কিছুক্ষণ আগে একভাবে বৃষ্টি হয়ে গেল, এখন বাজে প্রায় দুপুর 2:30টার মতো। আর দেখো আবার পোডিয়ামে ঘাস বেড়ে গেছে, তো এই দেখো ঘাস কাটছে। আর এই দেখো পাখিরা সব, দেখো যত পাখি ছিল সব এখন পোডিয়ামে গিয়ে হাজির হয়েছে। এতক্ষণ বৃষ্টির জন্য বেরোতে পারিনি, আর এখন চলে গেছে পোডিয়ামে। আর আজকে রোদও নেই সেইভাবে, তার জন্য। ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে প্রায় 2:30টার মতো, আর দুপুরের লাঞ্চ সেরে তোমাদের সামনে এলাম। আজকে রান্নাবান্না ছিল না, কালকে সমস্ত রান্না থেকে গেছিলো, তো এবেলাটা হয়ে গেল। ওবেলা সেদ্ধ ভাত আর কি খাওয়া হবে। তো যাই হোক, তার জন্য আজকে অনেক দিন পরে একটু রেস্টও পেয়ে গেছি। সকালবেলা শুধু একটু ব্রেকফাস্ট বানিয়েছিলাম, তারপর একটু কফি খেয়েছিলাম, তো তারপরে আর কিছু হয়নি। আর সুমিত ও বাড়িতে গিয়েছিলো, খাবার টাবার দিয়ে এলো, তারপরে সব কিনে টিনে দিয়ে এলো, দিয়ে তারপরে এসছে অনেক দেরিতে। আসার পথে আবার বাইকের টায়ার পাংচার হয়ে গেছিলো না কি হয়েছিল, সেটা আবার সারিয়ে আনতে অনেক টাইম লেগেছে। তো সব মিলে এতক্ষণে সব শেষ হলো। তাই ইচ্ছা করেই সকাল থেকে অনেক সময় থাকতো, ইচ্ছা করেও ব্লগটা শুরু করিনি, যে আজকে কিছু শেয়ার করার মতো নেই তোমাদের, আর কি দেখাবো তার জন্য। তো প্রচুর বৃষ্টি হলো কিছুক্ষণ আগে। এবছরটা মনে হচ্ছে বৃষ্টি বৃষ্টি করেই আর জ্বালাবে, আর মনে হচ্ছে না যে এর থেকে রেহাই পাওয়া যাবে এবছর। আবার নাকি সামনের বছর নাকি আবার খরার সম্ভাবনা আছে। তো বোঝো, এবছর বৃষ্টি, সামনের বছর খরা, আর তাছাড়া যা হচ্ছে চারিপাশে। তো মা দুর্গা আসতে না আসতেই মা দুর্গার বিসর্জন কালকে। তো তোমরা জানো 9 বছরের আর একটা বাচ্চার সাথে সেম ঘটনা ঘটেছে। এগুলো আর কিছু বলার নেই। সমাজের এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি যে এগুলো সম্বন্ধে যে কিছু বলবো শেয়ার ইচ্ছা করে না, জানো তো। এটাই সব থেকে বড় হচ্ছে, আমরা সমাজে কোনো মেয়েরাই সুরক্ষিত নয়, এবং বর্তমানে অনেক ছেলেরাও সুরক্ষিত নয়। সমাজটা এমন একটা পরিস্থিতিতে চলে গেছে। তো যাই হোক, যে কোনো খারাপ কিছুর একটা শেষ আছে, সেটা আমরা জানি সবাই, যে প্রত্যেকটা খারাপ কিছুর একটা শেষ আছে। তো এরও শেষ হবে, অবশ্যই হবে, কিন্তু কতদিনে হবে সেটা তো আমরা কেউই জানি না। সেটা পরিস্থিতি সময় বলে দেবে, যে এই যে সমস্যা চলছে বা এই যে অরাজকতা চলছে, এই অরাজকতার কবে শেষ হবে। ঠিক আছে, চলো একটু শুয়ে নিই, বিকেলবেলা আসছি। হয়তো বিকেলবেলা বৃষ্টি না হলে একটু ঘুরতেও যেতে পারি, জানি না। আর এবছর খুব কনফিউশন ছিল যে কাল যদি তৃতীয়া হয়, তাহলে তো আমার কথা হচ্ছে কাল যদি তৃতীয়া হয় তাহলে তো মঙ্গলবারে ষষ্ঠী হচ্ছে, কিন্তু মাঝখানের এই হিসাবটা আমি আর আমার হাজব্যান্ড মেলাতেই পাচ্ছিলাম না। ওর সাথে তো আমার তুমুল ঝগড়া চলছে। ও বলছে না বুধবারে ষষ্ঠী, আমি বলছি তুমি ভুল বলছো। ও বলছে দেখাচ্ছে আমাকে, এই দেখো এখানে বুধবার, সব ভুল। আমি ফেসবুকে দেখেছি সবাই তৃতীয়া লিখছে, তার মঙ্গলবার এই ষষ্ঠী। তারপরে শেষে ফেসবুক থেকেই এই সলিউশন হলো, ভাগ্যিস হলো। একজন লিখেছে যে অনেকেই এরকম ভাবছো, আমাদের মতোই অনেকে ভাবছে। তো এবছর চতুর্থী 2 দিন পড়েছে, কালকে তৃতীয়া গেছে, আজকে রবিবার চতুর্থী, সোম চতুর্থী, মঙ্গল পঞ্চমী, সেই হিসাবে বুধবারে ষষ্ঠী। তো যাই হোক, এতদিনে আমাদের যে ক্যালকুলেশন সেটা মিললো। এতক্ষণ 2 দিন 3 দিন ধরে ভীষণ প্রবলেমে ভুগছিলাম যে ষষ্ঠীটা কবে। তো যাই হোক, সবাই তো তৃতীয়া তৃতীয়া করে উইশ করছে, অথচ তৃতীয়ার পরে যে চতুর্থী পঞ্চমী তার কোনো হিসাব মিলছে না। তো যাই হোক, এখনও শ্রীরামপুরে সেভাবে ঠাকুরের রেডি হয়নি অনেক জায়গায়। কালকে একটু ঘুরে দেখলাম অনেক জায়গায় প্রচুর কাজ ফাজ বাকি আছে। তো যেহেতু এবার চতুর্থী 2 দিন পড়েছে, তো হয়তো আজকের মধ্যে বা কালকের মধ্যে অনেক জায়গায় শেষ হয়ে যাবে, এই হচ্ছে ব্যাপার। আর এবার পুজো বলে সত্যিই কিছু মনে হচ্ছে না। এত এত চারিপাশে খারাপ পরিস্থিতি না, মনটাই যেন কোথাও একটা ভেঙে আছে। তার মধ্যে এই পুজো পুজো ব্যাপারটা ঠিক মনের মধ্যে এবার একদমই আসছে না। কিন্তু অঞ্জলি দেওয়া বা যেটুকু আমাদের করণীয় সেটুকু তো করতেই হবে, তো সেইটুকু আর কি। তো চলো পরে আসছি। আজকে হচ্ছে রবিবার, আর হাজব্যান্ড সারাদিন বাড়িতেই ছিল। তো আজকে আমাদের পুরো আগে একটা বাৎসরিক যে মিটিং হয় সেটা ছিল, তো সেটা সেরে প্রায় সুমিত এসেছে 8টা 10-15-তে। তো আসার পরে বললো চলো, সারাদিন তো ঘরেই বসে আছো, বাইরে কত সুন্দর আলো টালো জ্বলছে, অনেক ঠাকুর কিন্তু এসেও গেছে, চলো একটু দেখে আসি। তো যাই হোক, আমরা দুজনেই বেরোলাম। হ্যাঁ, তবে একদম পুরোনো ড্রেস ট্রেস পরেই বেরিয়েছি, কোনো নতুন কিছু নয়, জাস্ট নর্মাল ড্রেস পরেই বেরিয়েছি। আর কিছু কেনাকাটিও ছিল, ভাবলাম একবারেই সব সেরে আসবো।
তাই জন্য বেরিয়ে গেলাম। তো দেখতেই পাচ্ছ এখনও কিন্তু অনেক প্যান্ডেল কমপ্লিট হয়নি, কিছু কিছু জায়গায় আলো দেওয়া হয়ে গেছে, আর কিছু কিছু জায়গায় ঠাকুরও চলে এসেছে কিন্তু ঠাকুরের মুখও খোলেনি, এরকম আর কি ব্যাপার। তো যাই হোক, আজকে হচ্ছে চতুর্থী, তো এবার তো চতুর্থী দুদিন পড়েছে, তো সোম আর রবি দুদিনই চতুর্থী। আর মানুষ দেখছো কত সুন্দর চারিপাশে আলোকিত হয়ে গেছে, খুব সুন্দর লাগছে দেখতে। তো এটা কোথায় তোমাদের বলছি, পুরোনো জামা পরে ঠাকুর দেখতে বেরিয়েছি। তো সন্ধ্যেবেলা সুমিত বললো আজকে অনেকক্ষণ পর বাড়িতে এসছে, তো বললো চলো ঘুরে আসি, ঘরে বসে থেকে কি করবে। ঠিক আছে চলো। আর এখানে একটা বাড়ির পুজোটা কি, কার পুজো জানো? স্বরাজ মুখার্জি। এটা অনেক পুরনো পুজো না, ছোটবেলায় তোমরা দেখতে আসছো। এখন সাজাচ্ছে, মানে হচ্ছে দুর্গা অসুরকে বধ করছে, মানে আটকে দিয়ে এখানে অসুর তারপর আমরা চলে এলাম মানে বটতলাতে। আর বটতলাতে সেই পুরনো জায়গা যেখানে আমরা এখন আমরা যাচ্ছি হচ্ছে শ্রীরামপুর যে কলেজের রাস্তাটা, তো সেখানে আর কি, মানে বটতলা থেকে কলেজের রাস্তার দিকে যেতে এই পুজোটা। এখনো বাস যদিও টাঙানো আছে কিন্তু ঠাকুর এসে গেছে, ঠাকুরগুলো দেখে নিলে প্যান্ডেলটা বাইরে থেকেও দেখে নিতে পারবো। প্যান্ডেল তো বন্ধুরা বাইরে থেকেও দেখে নেওয়া যায়, কিন্তু লাইন দিতে হয় সব জায়গায় গিয়েই ঠাকুর দেখার জন্য, আর এটা আমার বড্ড বিরক্তিকর লাগে। হয়তো ভেতরে এমন সময় অনেক সময় দেখা যায় যে বিশেষ কিছুই নেই বা ঠাকুরটাও খুব বেশি ভালো হয়নি, কিন্তু লাইন দিতে দিতেই মানে ওখানে সময় শেষ। তো এই করে করে প্রত্যেকবারই শ্রীরামপুরে আমরা কিন্তু শ্রীরামপুরের ঠাকুরই কমপ্লিট করে উঠতে পারি না, তো কলকাতায় কি যাব। এই এত ভিড় পড়ে যায় চতুর্থী পঞ্চমী থেকে, কিন্তু এবারই দেখছি যে চতুর্থীতে কোনো ভিড় নেই, তার কারণ চতুর্থী দুদিন ধরে হয়েছে আর এখন থেকেই বোঝা যাচ্ছে যে শীতের আগমন ঘটছে। দেখো চারিপাশটা এত কুয়াশা, পুরো মনে হচ্ছে ওইদিকে কোনো আলো জ্বলছে না, আসলে সব কিন্তু আলো জ্বলছে কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছে না কুয়াশাতে। দেখো দেখে মনে হচ্ছে ওই দিকটা বোধহয় অজগ্রাম কোথাও এরম মনে হচ্ছে, অথচ এয়ারপোর্ট কিচ্ছু দেখা যাচ্ছে না, এত কুয়াশা। এখন থেকেই কুয়াশা স্টার্ট হয়ে গেছে, এই শীতের দিন আসছে। আর এখন জানলাটা খুলে রেখেছি, পুরো ঠান্ডা একটা জলীয় হাওয়া আসছে, মানে গঙ্গার পুরো ঠান্ডা জলীয় হাওয়া আসছে। এমনি বৃষ্টি হয়েছে আজকে দুপুরের দিকে, তারপরে আবার মানে একটা কুয়াশা ভাব এখন থেকেই পড়ছে। শীতের আগমনও মনে হয় খুব তাড়াতাড়ি ঘটবে এবার। কিছু দেখা যাচ্ছে না, অদ্ভুত লাগছে আজকে আমার ওই দিকটা তাকিয়ে মনে হচ্ছে ওই দিকটা কোনো একটা মানে গ্রাম যেখানে আলো টালো জ্বলে না, এরম মনে হচ্ছে দেখে, কিচ্ছু দেখা যাচ্ছে না। সকালবেলা ঘুম থেকে উঠে চোখ পুরো ছানা বড়া হয়ে গেছে। তো দেখো কালকে রাতেই তোমাদের বলেছিলাম যে কুয়াশায় কিছু দেখা যাচ্ছে না, আর কুয়াশাটা এতটাই ঘন, দেখো গঙ্গা পর্যন্ত টের পাওয়া যাচ্ছে না, মানে এতটা ঘন। আর এখন বাজে 6:30, সুমিত যেহেতু 7:30টার মধ্যে বেরিয়ে যাবে, এই 1 ঘন্টার মধ্যে সব কিছু শেষ করতে হবে, তার জন্য উঠে পড়েছি। আর উঠে পড়ে এখন সমৃদ্ধের ব্রেকফাস্টও বানিয়ে দিচ্ছি। এখানে ভেজিটেবলস দিয়ে চিজ দিয়ে একটা ব্রেকফাস্ট বানিয়ে দিলাম, স্যান্ডউইচ মতো। আর ও এটা নিয়ে চলে যাবে। আর একটা শর্ট টিফিন দিই, তো শর্ট টিফিনে ওকে ফল নিতে চায় না ও, তো ওখানে বিস্কুট দিয়ে দেবো। তো যাই হোক, সমৃদ্ধের টিফিন রেডি, আর সুমিত দুধ মুড়ি খেয়ে যাবে বললো। তো সমৃদ্ধ আর সুমিত দুজনেই দুধ মুড়ি খেয়ে বেরিয়ে গেছে। আর এখানে দেখো সমৃদ্ধকে দিয়ে এসে আমি সুমিতের একটা পাঞ্জাবি পরেছিল, অনেকদিন ধরে ইস্ত্রি করা হচ্ছিল না, তাই ভাবলাম একটু ইস্ত্রি করে রাখি, একদমই নতুন পাঞ্জাবি। তো পুজোর মধ্যে যদি পরবে, কারণ একবার মনে হয় পরা হয়েছে, তারপর আর পরা হয়নি, তো তার জন্য একটু ইস্ত্রি করে রেখে দিলাম। আর ইস্ত্রি করতে কিন্তু আমার বেশ ভালো লাগে, মানে আমার ইস্ত্রিটা বেশ খুব ভালো লাগে, গুছিয়ে বেশ সব কিছু পরিপাটি করে ইস্ত্রি করতে আমার বেশ ভালো লাগে। তাও তো এখন অত ইস্ত্রি করার ঝামেলাই নেই, অফিসে গেঞ্জি পরে যায়, আগে ফুল হাতা শার্ট পরে যেত। আমি বিয়ের পরপর সব সুতির শার্টগুলোকে সব ইস্ত্রি করে পরপর রেখে দিতাম, তো 5 দিনের 5টা শার্ট এরম রেডি করা থাকতো। আবার সোমবার থেকে সেইগুলো আবার পরবে বলে শনি রোববার ইস্ত্রি করে রাখতাম।
তো এখন তো আর সেরকম ব্যাপার নেই, এখন গেঞ্জি পরেই যায়। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সকালবেলা তো তোমাদের দেখালাম যে কি অবস্থা ছিল, তারপর রোদ উঠে গেছে, আর রোদ ওঠার সাথে সাথে গরমটাও আবার বাড়ছে। তো যাই হোক, আমি স্কুল থেকে এসে সুমিতের একটা পাঞ্জাবি ছিল, ওটা ইস্ত্রি করে দিলাম, কারণ ওটা একবারই পরা, তারপরে আর পরেনি, ইস্ত্রিও করা হয়নি, পড়েছিল, ভাবলাম সময় আছে ইস্ত্রি করে দিই। তো করে দিয়ে একটু বসে আছি, আজকে সেরকম কাজ নেই, ভাত বসিয়ে দিয়েছি, ডাল সেদ্ধ ভাত এসব হচ্ছে। তো যাই হোক, আজকে সকালবেলা ব্রেকফাস্টও বাইরে থেকে করে এসেছি, কিন্তু ক্যামেরা তোমাদের আর করা হয়নি। তো ইডলি খেয়ে এসেছি, আর এই পুজো উপলক্ষে ইডলির দামটা আবারও বাড়িয়ে দিয়েছে। তো যাই হোক, আগের দিন তোমাদের বলেছিলাম যে শনিবারে সোলারি সিটিতে ফ্ল্যাট দেখতে যাব, খুব আনন্দে ছিলাম, কিন্তু আমার একটু ইনফরমেশান নেওয়াটা ভুল হয়ে গেছিলো। আসলে এই শনিবার নয়, ওটা হচ্ছে 29 তারিখে। তো আমি বিশাল আনন্দে ছিলাম যে শনিবার আমি ফ্ল্যাট দেখতে যাচ্ছি, কিন্তু লাস্ট মাস সুমিত বললো না এই শনিবার কোথায়, তুমি তো শোনোই নি 19 তারিখ। আমি বললাম যা, আমি তো এত আশা টাশা করে বসেছিলাম যে এই শনিবার যাব, কিন্তু হলো না। তো যাই হোক, লক্ষ্মী পুজো হচ্ছে বুধবার, আর বৃহস্পতি শুক্র শনি, মানে ওই শনিবারটা পড়ছে। তো যাই হোক, একদিকে ভালো হয়েছে, সমৃদ্ধের স্কুলটাও বন্ধ আছে, সমৃদ্ধকেও নিয়ে যেতে পারবো সকালের দিকে পড়লে, এটাই হচ্ছে একটা ভালো ব্যাপার। আর কালকে তো ঠাকুর দেখতে একটু গেছিলাম, আর সুমিত কী করে একটুখানি না ঘোরাতেই ঘরে ঢুকিয়ে দেবে। তো বলেছে আজকেও একটু নিয়ে যাবে, তবে আজকে একেবারে তাড়াতাড়ি করে ডিনারটা সেরে বেরোবো, তাতে কি হবে, বাইরে গিয়ে উল্টোপাল্টা খাওয়া হয় না হলে বাইরে গিয়ে প্রতিদিনই এই চাউমিন, এই মোগলাই, না হলে এগরোল এসব খেয়ে তারপর দেখা যাবে আসল পুজোর মধ্যেই পেটটা খারাপ হয়ে যাবে। তো তার জন্য ভেবেছি আজকে রাত্রে একেবারে হালকা কিছু ডিনার, একদম ভাত টাত খেয়েই বেরোবো, আর বাইরে গেলে টুকটাক একটু আইসক্রিম খেলেই হয়ে যাবে, উল্টো পাল্টার কিছু খেতে হবে না। কালকে মোটামুটি শ্রীরামপুরের অনেক জায়গাতেই ঠাকুর এসেও গেছে, প্যান্ডেলও মোটামুটি অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, লাইটগুলো মোটামুটি সব জায়গাতেই লাগিয়ে দিয়েছে। আজকে আশা করছি, যেহেতু চতুর্থী দুদিন পড়েছে, তো আজকে আশা করছি ঠিক হয়ে যাবে। তো আমাদের মধ্যে তো ষষ্ঠী নেই এই বাড়িতে, কিন্তু আমি ওই সকালবেলাটা সমৃদ্ধের জন্য একটু পুজো দিয়ে আসবো, একদম মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসবো। তারপরে এই বাড়িতে কোনো ষষ্ঠী নেই, মানে এই বাপের বাড়িতে, আমার বাপের বাড়িতে ষষ্ঠী আছে, এখানে ষষ্ঠী নেই আর কি। তো এখানে ওই নীল ষষ্ঠীটাই হচ্ছে মেন ষষ্ঠী, বাচ্চার জন্য সবাই করে। তো আমি ওই জন্য ষষ্ঠীটা করবো না, কিন্তু এমনি উপোস করে সকালবেলা পুজো দিয়ে দেবো সমৃদ্ধের নামে, তারপরে সব খেতে পারবো, এইভাবেই ভাবছি করব। ঠিক আছে, তো চলো, কালকে থেকে ব্লগটা শুরু করেছি, ব্লগটা আরও শেষও করা হয়নি, ভাবলাম যে বাড়িতে এসে তারপর একদম তোমাদের সাথে কথা বলে ব্লগটা শেষও করে দেবো। তো চলো, আজকের মতো সকলকে টাটা, আবার বিকেল থেকে ব্লগ শুরু করব। ঠিক আছে, তো চলো টাটা। দেখো, সোফাটাকে পরিষ্কার করে নিলাম, পুজো তো মোটামুটি চলেই এলো, তো সোফাটা আজকে ক্লিন করে নিলাম, আর তার সাথে সাথে সোফার কভারগুলোকেও এই যে কেচে দিয়েছি, শ্যাম্পু জলে কেচে দিয়ে মেলে দিয়েছি। তো জানি না আদৌ রোদ উঠবে কিনা বা শুকাবে কিনা, যথেষ্ট ভারী তো ওই জন্য